যাচ্ছে, কষ্ট পায় কোথায়? অন্তরে। চাকরি চলে গেছে, কষ্ট পায় কোথায়? অন্তরে। কেউ গালি দিয়েছে, কষ্ট পায় কোথায়? অন্তরে। প্রেমিকা চলে গেছে, কষ্ট পায় কোথায়? অন্তরে। তাহলে আমরা কষ্ট পাওয়ার ধরন ভিন্ন ভিন্ন, কিন্তু সব মেডিসিন নাই, এটার কোনো চিকিৎসা নাই। তো আমার আল্লাহ আপনাকে বলছে, বান্দা তুই তো তোর জীবন নষ্ট করে দিয়েছিস। কারণ কি? বান্দা সাবধান, সাবধান, নিজের জীবনকে ধ্বংস করিস না। কারণ কোটি টাকা দিয়ে তুই বাঘের চোখ পাবি, মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে নায়িকার দেখা পাবি, কিন্তু কোটি কোটি ডলার দিয়ে এক মিনিট সময় তুই কিনতে পারবি না। এই সময় আমি মাওলা তোকে গিফট করে দিয়েছি। কথা ঠিক কিনা? সময়ের মালিককে তো আমার আল্লাহ বলে, আলা সাবধান হয়ে যা বান্দা। তোকে বন্ধু কষ্ট দিয়েছে, ও চলে গেছে, ব্যবসায় লস হয়েছে, চাকরি নাই, অমুক বকা দিয়েছে, মনে কষ্ট পেয়েছিস। আমি আল্লাহ বলছি, শোন, তোকে সবাই ছেড়ে দিতে পারে, মানি করেছে, কিন্তু আমি আল্লাহ তোর পাশেই আছি। সকালে গুনাহ করেছিস, আমি নাস্তা বন্ধ করে দেই নাই, সকালের নাস্তা তোর ঘরে পৌঁছায়া দিয়েছি। দুপুরে গুনাহ করেছিস, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করেছি। রাতে গুনাহ করেছিস, আর আমি মাওলা ভাবছি বান্দা যদি না খেয়ে থাকে তাহলে তো ঘুমাতে কষ্ট হবে, কারণ রিজিকের মালিক বলে বান্দা না খেয়ে থাকবে আর রাজ্জাক রিজিকের ব্যবস্থা করবে না। এটা কখনো হতে পারে? আল্লাহ বলছে, দুনিয়া বেঈমানি করলে মনে কষ্ট পায়। বান্দা ফার্মেসি, ডাক্তার, হসপিটাল তোর চিকিৎসা করতে না পারলেও আমি মাওলা একটা চিকিৎসা দিচ্ছি, বিজিকিরিল্লাহ। তুই আল্লাহর জিকির শুরু কর, তাতমাইন্নুল কুলুব। যেই মন কষ্ট পেয়েছে জিকিরের কারণে, তোর কলব আজকেই শান্তি হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ যেই চিকিৎসা আমাকে দিয়েছে, এই চিকিৎসা দুনিয়ায় আর কেউ দিতে পারছে না।